আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইন্সট্রাক্টর, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে পালস টাইমার। এই পালস টাইমার দিয়ে আজকে আমরা একটি সিম্পল প্রোগ্রাম করে দেখাবো। আসলে এই পালস টাইমারটি কিভাবে আমাদের ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরি করতে হয় তা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, কারখানায় যদি আপনি এই ভুলটা করে থাকুন তাহলে হাজার হাজার টাকার লস হয়ে যাবে। আজকে আমি লাইভ দেখাচ্ছি কিভাবে একটি প্রোগ্রাম 3টা মোটরকে পালস টাইমার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল করা যায়। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকুন তাহলে এই পালস টাইমার নিয়ে সমস্ত কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে দেই। আমরা এখন সিমেটিক ম্যানেজারের ইন্টারফেসে চলে এসেছি। আমরা আমাদের সিপিইউ কনফিগার করার পর এই ইন্টারফেসে চলে এসেছি। এখন আমরা প্রোগ্রাম করব। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ইন্টারফেস সিমেটিক ম্যানেজারের। প্রথম আমি একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিয়ে নিই, তারপরে আমরা আমাদের পালস টাইমারটি নিব। এখন আমরা প্যারালালি আরও কয়েকটি কয়েল নিয়ে নিব। আমরা যেহেতু 3টা মোটর নিয়ন্ত্রণ করব পালস টাইমার দিয়ে, এখন আমাদের পালস টাইমারটি নিয়ে নেই। ঠিক আছে, আমাদের নেওয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অ্যাড্রেসিংগুলো করে দেই। এখানে যে কোশ্চেন মার্কগুলো রয়েছে, এটার এটার মিনিং ডিনাইট করছে যে এখানে আমাদের কোনো একটি অ্যাড্রেসিং হবে। তাই চলুন অ্যাড্রেসিংটি আমরা করে দেই। আমরা টাইমার 1 দিলাম। আর টিভিটা হচ্ছে আমাদের টাইম ভ্যালু। তো আমরা টাইম ভ্যালু এখন আমরা প্রথম যে মোটর এটাকে 8 সেকেন্ড দিব। আমরা এই পালস টাইমারের যে টাইম ভ্যালুটি রয়েছে আমরা কিন্তু ঠিক এভাবেই অ্যাড্রেসিং করব। প্রথমে আমরা এস দিব, তারপর হচ্ছে 5, তারপরে টি, তারপরে হচ্ছে হ্যাশ, তারপর হচ্ছে আমরা কত সেকেন্ড আমরা ডিনাইট করব আমাদের পালস টাইমারের জন্য এটা আমরা এখন লিখে দিব। যেহেতু আমার 8 সেকেন্ড দরকার, সেক্ষেত্রে আমি 8s দিব। আর যদি আমার 8 সেকেন্ড না হয়ে যদি আমাদের 8 মিনিট দরকার তাহলে আমরা 8m দিব। ওকে, আমি 8 সেকেন্ড দিয়েছি এখন। ঠিক আছে, এর পরেরটাও দিয়ে দিই। জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, তাহলেই হচ্ছে আমাদের দ্রুত প্রোগ্রামটি হয়ে যাবে। তো আমরা এখানে 8 না দিয়ে আমরা এখানে দিব 10। ওকে, আর 3 নাম্বার টাইম 3 নাম্বার পালস টাইমারটাই আমরা দিয়ে দিব 12 সেকেন্ড। ওকে, আমরা আউটপুট হিসাবে এখন কিউ 0.0 দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মোটর 1, আর কিউ 0.1 এটা হচ্ছে মোটর 2, কিউ 0.2 এটা হচ্ছে মোটর 3, আর টাইমার T2 এটা হচ্ছে T3। ওকে, আমাদের অ্যাড্রেসিং করা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা আমাদের রাইট সাইডে যে সিমুলেশনটি আমি অন করে রেখেছি এটাকে অবশ্যই রান মোডে নেবেন। তারপরে হচ্ছে আমরা ডাউনলোড করে দিব। ওকে, আমাদের ডাউনলোড করা শেষ এবং আমাদের ডাউনলোড করা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের এই মনিটরিং মোডটি অন হয়ে যাবে।
তো আমরা মনিটরিং মোডটি অন করে দেই। ওকে, আমাদের মনিটরিং মোডও অন হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা সিমুলেশন করব আমাদের এই পালস টাইমারটি। আমরা যেই প্রোগ্রামটা করেছি তা হচ্ছে আমরা যখনই অন বাটন প্রেস করব তখন হচ্ছে আমাদের একসাথে তিনটা মোটরই অন হবে। যখন আবার আমরা অফ বাটন প্রেস করব তখন হচ্ছে আমাদের সিস্টেমটি অফ হয়ে যাবে ইমিডিয়েটলি, অর্থাৎ যখনই প্রেস করব তখনই হচ্ছে শাটডাউন হয়ে যাবে আমাদের তিনটা মোটর। আর যখনই প্রেস করব অন বাটনে তখনই হচ্ছে আমাদের মোটরটি একসাথে তিনোটাই অন হয়ে যাবে। তাই চলুন আমরা এখন প্রেস করি আমাদের অন সুইচে। দেখুন, অন করার সাথে সাথে কিন্তু আমাদের তিনোটা মোটরই একসাথে অন হয়ে গিয়ে তিনোটা মোটর একসাথেই অন হয়ে গিয়েছে এবং প্রথম মোটরটা অফ হয়েছে, দেন দ্বিতীয়টা, দেন তৃতীয়টা। কারণ আমি টাইম সেট করেছি এভাবেই যে প্রথমটা হচ্ছে আমাদের 8 সেকেন্ড চলবে, আর দ্বিতীয়টা হচ্ছে 10 সেকেন্ড, আর তৃতীয়টা হচ্ছে আমাদের 12 সেকেন্ড। সেই জন্য আমাদের 8 সেকেন্ড হওয়ার সাথে সাথে আমাদের এই পালস টাইমারটি আমাদের আউটপুটকে বন্ধ করে দিবে। ঠিক 2 নাম্বার টাইমারেও আমাদের 10 সেকেন্ড পর আমাদের আউটপুটটি অফ করে দিবে। এভাবেই হচ্ছে কাজ করে। আরেকবার আপনাদেরকে সিমুলেট করে দেখাই। দেখুন, আমি অন করার সাথে সাথেই হচ্ছে তিনোটা অন হয়ে গেছে। এখন যদি আমি অফ করে দেই আমাদের তিনোটা মোটরই একসাথে অফ হয়ে যাবে। দেখুন, তিনোটা মোটরই কিন্তু আমাদের একসাথে অফ হয়ে গিয়েছে। আরেকবার অন করে দেই। দেখুন, এখন হচ্ছে প্রথমে মোটর 1 বন্ধ হবে, কারণ এখানে আমি 8 সেকেন্ড সেট করেছি আমাদের পালস টাইমারের মধ্যে। দেন হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, দেন তৃতীয় নাম্বারটা। ঠিক আছে, এভাবেই হচ্ছে আমাদের পালস টাইমারটি কাজ করে। অর্থাৎ আমরা ইনপুটে যে টাইম ভ্যালুটি সেট করব সেই টাইম ভ্যালু অনুযায়ী আমাদের আউটপুটটি অন থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি এখন থেকে পালস টাইমার দিয়ে নিজে একটি প্রোগ্রাম তৈরি করতে পারবেন। পালস টাইমারের মধ্যে কোনো ধরনের ভুল আপনি করবেন না। আর যদি কোনো কিছু আপনার প্রশ্ন করার থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন, আমি 24 ঘন্টার মধ্যেই আপনাদের রিপ্লাই দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে থাকার জন্য।